এবছরের পয়লা বৈশাখের সন্ধেটা কিন্তু অন্যান্য বছরের থেকে একদমই ডিফারেন্ট কেটেছে। কেন এই কথাটা বললাম? কারণ সেদিন আমি চলে গিয়েছিলাম বর্ধমানে দ্য পেট পার্লারে। এক্সপিরিয়েন্সটা একটু নতুন, অ্যাট দ্য সেম টাইম ভীষণ স্পেশাল, কারণ আমি একজন অ্যানিম্যাল লাভার। আর যেহেতু আমার কোনো পেট নেই, তাই কোনো পেট কেয়ার ভিজিট করার সুযোগ হয়নি কোনো দিন। বাট এবছর পয়লা বৈশাখে আমি ইনভিটেশন পেয়েছিলাম দ্য পেট পার্লার থেকে। এটা হচ্ছে বর্ধমানে কোনো ফার্স্ট পেট পার্লার, যেটার ওনার অনিরুদ্ধদা আর ঐন্দ্রিলাদি। আর ওদের অলরেডি কিন্তু 3টে খুব মিষ্টি ডগও রয়েছে। এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো। আমার মনে হয় তোমরাও যদি তোমাদের পোষ্যদের এখানে নিয়ে আসতে পারো, ওদেরকে খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স তোমরা গিফট করতে পারবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, তোমাদের পোষ্য কিসে কমফর্ট ফিল করছে, কিসে কমফর্ট ফিল করছে না, সেটার ইম্পর্টেন্স কিন্তু এখানে দেয়া হয়। এছাড়াও এখানে যারা প্রফেশনাল এক্সপিরিয়েন্সড গ্রুমার রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স 10 বছরের থেকেও বেশি। দ্য পেট পার্লারের কাছে পোষ্যদের সাজসজ্জা কেবল সৌন্দর্য নয়, এটি তাদের স্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ। এখানে স্কিন অ্যান্ড পজের পরিচর্যা, স্যানিটারি এরিয়া ক্লিনিং, লোমের উজ্জ্বলতা, স্কিনের ভেতরে কোনো রকম কোনো র্যাশ বা ইনফেকশন আছে কিনা সেটা দেখা, এবং যেটা ওদের জন্য মোস্ট ডেঞ্জারাস, টিক অ্যান্ড ফ্লি আছে কিনা সেটার ওপরে কিন্তু একদমই পুঙ্খানুপুঙ্খ এবং প্রফেশনালি নজরদারি করা হয়। তাছাড়াও যে কোনো ছোটোখাটো সমস্যাগুলো শুরুতেই শনাক্ত করে ভালোবাসার সাথে তোমাদের আদরের পোষ্যদের খেয়াল রাখা হয়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এখানে তোমরা তোমাদের পোষ্যদের হেয়ার কালার করাতে পারবে। হেয়ার কালার টোটালি ভেগান, মেড ফর অ্যানিমালস, এবং এটার কোনো সাইড এফেক্টস কিন্তু হবে না। শেষে আরও একটা গুড নিউজ দিই তোমাদের, ডগসদের জন্য খুব তাড়াতাড়ি ওরা হোম বোর্ডিং শুরু করতে চলেছে। তাহলে বুঝতেই পারছো, এই পার্লার শুধুমাত্র পরিষেবা হতে চায় না, তোমাদের পোষ্যের জীবনযাত্রা পথে একজন সঙ্গী হতে চায়। তাহলে আর দেরি করছো কেন? আমি তো বলবো তোমরা তোমাদের আদরের পোষ্যটিকে নিয়ে অবশ্যই একদিন ভিজিট করো দ্য পেট পার্লার। এবার তোমাদের অ্যাড্রেসটা একটুখানি বলে দিই। এখানকার অ্যাড্রেস হচ্ছে 64 পিলখানা লেন, বিসি রোড, কালীতলা, গৌতম জুয়েলার্সের ঠিক পাশের গলিতেই।